হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আমার রান্নাঘরে। এখন রান্না করব আমি কই মাছ দিয়ে আর ডালের বড়ি আর কুমড়ো দিয়ে পাতলা ঝোল। প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। ডালের বড়িটা ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। ডালের বড়ি দিয়ে কুমড়োর পাতলা ঝোল খেতে খুবই মজাদার। আমি কই মাছগুলো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। কই মাছটা ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। কই মাছটা একটু কড়া করে ভেজে নিলে খেতেও সুস্বাদু হয় কুমড়া দিয়ে পাতলা ঝোলে। আমি সবগুলো মাছ দুই দিকে ভালো করে ভেজে নেব। কই মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা মেথি, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কুমড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি পাকা টমেটো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যদি কুমড়ার রেসিপিটা ভালো লাগে তবে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা সুস্বাদু হয়। দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা কষ্ট করে দেখতেছেন, প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন। আর পুরাতন বন্ধু যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নেব। এভাবে হালকা মশলা দিয়ে কুমড়ার ঝোল খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা সুস্বাদু হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হলো। কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়ি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ দিয়ে এখন হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে আসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে কুমড়ো দিয়ে, ডালের বড়ি ও কই মাছ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তরকারিটা হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। টাটা, বাই বাই।